أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বোন, আজ আলোচনা করব ঈমান সম্পর্কে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা করেছেন এবং যাহা বলেছেন এবং সাহাবায়ে কেরামগণ ওই সমস্ত কাজ সংরক্ষণ করে হাদিস লিখেছেন, তাহাই হাদিস। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আখলিস দীনাকা ইয়াগফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুপ্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বোন, আমরা হজ করি, যাকাত করি, নামাজ পড়ি, যত ভালো কাজই করি না কেন আমাদের ঈমান ঠিক রাখতে হবে। আমাদের ঈমান ঠিক রেখে যদি অল্প অল্প আমল করি, আল্লাহ পাক তাতেও রাজি খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক দেখেন কি আমার আপনার অন্তর, আমার অন্তরে কি বলে, এবং যাহা কিছু আমল করি না কেন আমার অন্তর থেকে আমল করতে হবে। লোক দেখানো আমল আল্লাহ পাকের কাছে এটা মোটেও পছন্দ না। লোক দেখানোর আমল করলে আল্লাহ পাক আখিরাতে কোনো ফয়সালা দিবেন না। এই জন্য ভাই, আমরা চেষ্টা করব যাহা কিছু আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগী করব, তাহা যেন আমরা অন্তর থেকে করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কাজগুলো আমাদের যে কোনো ভালো কাজ করার আগে যেন অন্তর থেকে আমরা করতে পারি, এই জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ফরিয়াদ জানাই। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো কাজ করার জন্য, যেন আমাদের অন্তর থেকে করার জন্য তৌফিক দান করেন, আমিন। ইসলামিক ভিডিও, ইসলাম প্রচার করা প্রতিটি মুমিন মুসলমানদের কাজ। এই চ্যানেলটিতে শুধুমাত্র ইসলাম প্রচারের দাওয়াত চলে এবং অন্য ভাইদেরকে দাওয়াত পৌঁছানোর জন্য আপনি আমাকে হেল্প করুন।